বর্তমানে ফসলের মাঠ কাটি যেভাবে বাড়িঘর হইতেছে, মনে হয় না আগামী 10 বছরে কোনো ফসলের মাঠ থাকবে। এই দেখেন ফসলের মাঠ কাটি ইট তৈরি করা হয়। এদিক দিয়ে দেখেন বাড়ি, এদিক দিয়ে দেখেন বাড়ি, মানে রাস্তার দুই ধারে বাড়ি হওয়া শুরু হয়েছে। যে পরিমাণ বাড়ি হওয়া শুরু হয়েছে, আমার মনে হয় না আগামী 10 বছর আমরা কখনো ফসলের মাঠ পাবো। ফসলের মাঠের মাটি কাটি ইট তৈরি করা হয়, আবার সেই ইট দিয়ে তৈরি করা হয় বাড়ি। তখন ফসলের মাঠ দিন দিন নিচু হইতেছে। নিচু হওয়ার কারণে মাটির সংখ্যা কমতেছে, মানে ফসলের জোর পাইতেছে না। যে কৃষকের মানে যতটুকু আশা করে ততটুকু ফসল পাওয়া সম্ভব হয় না। এর মধ্যে আবার ফসলের মাঠগুলো ভরাট করে বাড়ি তৈরি করা হইতেছে। এটা তো বিশাল একটি ফসলের জন্য ক্ষতি হইতেছে। দিন শেষে একটা কথা, হয়তো মানুষকে না থাকে বাড়ির তো প্রয়োজন, বাড়িও করতে হইব, ফসলের মাঠকেও রক্ষা করতে হবে। আমরা বাড়ি এমনভাবে তৈরি করতে হবে যাতে ফসলের মাঠে ক্ষতি না হয়, কম ক্ষতি করে বেশি ক্ষতি না। মাঠগুলো কি ভাল লাগতেছে, হ্যাঁ, চারদিক সোনালি কালার, কিছুটা আছে সবুজ। সবুজ বলতে এখন যারা কাঁচা পরিপক্ক হয়েছে এখনো ফাঁকে নাই, আর সোনালি কালার যেগুলো আছে সেগুলো ফাঁকি গেছে। মাঠে আসলে আসলে ভালো লাগে। আর এদিক দিয়ে কি অবস্থা, 3 দিন বৃষ্টি তুফানে কি অবস্থা করছে, সবগুলো ধানের হতাল হয়েছে। যাও কালা, দেও আল্লাহ নেও আল্লাহ, আল্লাহ বান্দার ভালোর জন্য সব কিছু করে। তাই মাঠে আইলে একটু ভালো লাগে। আমাদের মাঠটা বিশাল, আপনারা যদি ক্যামেরা দিয়ে দেখেন, চারদিক যদি দেখেন কি বিশাল এক মাঠ।